বিধ্বংসী আগুনে পুড়ে ছাই খিদিরপুর বাজার। ভস্মীভূত হয়ে গিয়েছে একাধিক ব্যবসায়ীর দোকান। প্রায় ১৩০০ জন ব্যবসায়ী এই মুহূর্তে হাহাকার করছেন। এর মাঝে ভস্মীভূত হয়ে গিয়েছে রিন্টু কুমার চৌধুরীর দোকান। সব হারিয়ে চোখে জল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। আগুনে আলুর বস্তাও পর্যন্ত পুড়ে ছাই হয়ে গিয়েছে। চিন্তায় দিশাহারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে গোটা বাজার। ১৩০০রও বেশি দোকান পুড়ে ছাই। কয়েক কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। কারোর দোকান পড়ে গিয়েছে, কারোর জিনিসপত্র সবকিছু পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। একেবারে ভস্মীভূত, পরপর দোকান সেখানে জ্বলে গিয়েছে। কিন্তু সেখান থেকেই সেই ছবি দেখাবো। আলুর দোকান ছিল, তার আলু পেঁয়াজের দোকান ছিল। সেই আলু পেঁয়াজের দোকানে খানিকটা আলু যেটুকু বেঁচে রয়েছে সেটুকুই তোলার চেষ্টা করছেন, সেটুকু বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করছেন ব্যবসায়ী রিন্টু কুমার চৌধুরী। আমি তার সাথে কথা বলি। রিন্টু বাবু, কত বছরের দোকান এটা আপনার? আমার এই 75 বছর। 75 ইয়ার্স হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি আপনার ছেলে মনে হয় আলুগুলো তুলছে। এটা কি শেষ মুহূর্তে যতটুকু বেঁচেছে? এই বেঁচে আছে, আর এইটুকুই বেঁচে বাস গেছে, আর কিছু নেই, সব শেষ হয়ে গেছে বলে মনে হচ্ছে। কত এই চলে গেছে, পাশে একটা গোলাপ ছিল, সব শেষ হয়ে গেছে। আপনারা কি কোনো ক্ষতিপূরণের আশা করছেন? কিছু পাবেন? জানি না, ফায়ার ব্রিগেড কি দেরি করে এসেছে? প্রায় ১.৫-২ ঘন্টা দেরি করে এসেছে। ১.৫-২ ঘন্টা? কিভাবে ঘুরে দাঁড়াবেন রিন্টু বাবু, কিছু ভেবেছেন? কিছু বলা যায়। পরিবারে কি আপনি একমাত্র রোজগার? বাস আমি আছি খালি, বাস দেখি কি করে সরকার। চোখের জল তাদের বাদ বাঁধছে না। স্বাভাবিকভাবেই তারা কান্নায় ভেঙে পড়েছেন। এই মুহূর্তে সেই ছবি, ঝুড়ির মধ্যে আলুগুলো যে তুলে রাখছেন, সেই আলুগুলো একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখানে মাথায় হাত রয়েছে ব্যবসায়ীর, তার ছেলে রয়েছে, বউ রয়েছে, 2 সন্তান রয়েছে, বাড়িতে বৃদ্ধ বাবা মা রয়েছে। নতুন করে কিভাবে তারা ঘুরে দাঁড়াবেন সেই চেষ্টা তারা করছেন, সেই ভাবনাতেই তাদের কিন্তু মাথায় হাত পড়েছে। এখানকার যারা ব্যবসায়ীরা, যারা তাদের লক্ষ লক্ষ, কেন তাদের কোটি কোটি টাকার ব্যবসা, এখানে পর দোকান, এতগুলো দোকান একসঙ্গে পুড়ে গিয়েছে। কিভাবে তারা ঘুরে দাঁড়াবেন, কিভাবে আবার নতুন করে শুরু করবেন, সেটাই তারা ভেবে কুল কিনারা করতে পারছেন না। সত্যি যে ছবিটা দেখাচ্ছিলাম, এই শেষ থেকে শুরুটা কিভাবে হবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। কেননা লাখ নয়, কোটি কোটি টাকা এই আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। ১৩০০টি দোকান একেবারে আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে যাওয়ার পর মানুষজন তারা হাহাকার করছেন। ব্যবসায়ীরা তারা কুল কিনারা খুঁজে পাচ্ছেন না যে তারা নতুন করে কিভাবে শুরু করবেন। তাদের সাজানো সংসার ছিল, সাজানো দোকান ছিল, সেই দোকানে বিক্রি কিনে চলতো রোজ একইভাবেই তারা পসরা সাজিয়ে নিয়ে বসতেন। কিন্তু আজ সবটাই বিলীন হয়ে গিয়েছে আগুনের গ্রাসে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।